গুড গভর্নেন্স ত্রিপুরায় বিধায়ক জনগণের অনুরোধ শোনেন না, মানুষের কাছে যান না কাউন্সিলর পর্যন্ত। তাই বিধায়ক সুশান্ত দেব এবং কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বুকে চেপে রাখছে মানুষ। দীর্ঘ 5 বছর ধরে বিশালগড় পৌর পরিষদের 13 নং ওয়ার্ডে রাস্তার বেহাল দশা তৈরি হয়ে আছে। রাস্তার সংস্কারের দেখা নেই কাউন্সিলরের। 13 নং ওয়ার্ডের কাউন্সিলর ব্রজগোপাল দেবনাথ ওরফে পল্টু দেবনাথ এলাকা থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর আর একবারও এলাকায় জনগণের সাথে দেখা করার প্রয়োজনটুকু বোধ করেনি কাউন্সিলর। সামান্য বৃষ্টিতে ওয়ার্ডের চলাচলের একমাত্র রাস্তাটি জল জমে বেহাল অবস্থায় পরিণত হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ 5 বছর পূর্বে ব্রজগোপাল দেবনাথ ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নে কাজ করছে না। রাস্তার বেহাল দশার দরুন ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। একবার বৃষ্টি হলে দীর্ঘ 15 দিন যাবৎ রাস্তায় জল জমে থাকে। বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের গোচরে রয়েছে বিষয়টি, কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভে ফুঁসছে মানুষ। এলাকা রয়েছে প্রায় 35 থেকে 40 জন ভোটার। এলাকাবাসী ইঙ্গিত দিয়েছে, যদি রাস্তা অবিলম্বে সংস্কার না হয় তাহলে এর প্রভাব পড়তে পারে গুড গভর্নেন্সের উপর। এলাকা এই রাস্তার সমস্যা আমরা এই কষ্ট করে চলাফেরা করতেছি আজ কয়েক বছর। কাউন্সিলরের বক্তব্য আইয়ে না, কাউন্সিলর আইতাছে না, কার কাছে কমু আমরা কেউ কাছে কইতাম পারি না। ফল্টু কেউ বলে ফল্টু দেখাইছি কয়েকবার, তারা কাছে কইছি, তারা এটার কোনো গ্রাহ্য করে না। আমরা এই কষ্ট করে চলতেছি আজ দীর্ঘ বছর। আমরা চাইতেছি শুধু গেলে আমরা রাস্তাটা একটু সুন্দর করে মেরামত করে দাও। আমরা ফ্যামিলি আছি 10-12 ফ্যামিলি আছি, 35-40 ভোটের মতন আছি আমরা। রাস্তায় কাটা কিন্তু কাজ করতেছে না, কিন্তু কিছু না। এরকম রোদ্রের ভিতরে এই অবস্থা, হাঁটাচলা করতে পারতেছে না, স্কুলে বাচ্চারা যাইতে পারতেছে না, এরকম অসুবিধা। আর কিন্তু আজকে বিগত 5 বছর ধরে রাস্তার এই অসুবিধা হইতেছে। কিন্তু যাও একটু কাজ করছে, কিটা কাজ করছে তারাই জানে, আমরা কিন্তু হাঁটতে পারতেছি না। কিন্তু রাস্তার কিন্তু জল ভাড়া দিলে বাচ্চারা আমরা বাড়ি আমরা বিধায়কের কাছে অনেক অনুরোধ করছি, আমরা রাস্তাটাতে সুন্দরভাবে কাজ করি, দেখিই না। তবে গুড গভর্নেন্স আমলে এই ধরনের অভিযোগ কোনো নতুন বিষয় নয়, আরও একাধিকবার উঠেছে, খবরের শীর্ষস্থান দখল করেছে। আশ্চর্যের বিষয়, জনগণের জন্য দায়বদ্ধতা এড়িয়ে চলেছে শাসক দলের জনপ্রতিনিধিরা। শান্তন টিভি।